যে দেশ যুদ্ধ ছাড়াই অন্য দেশকে থামিয়ে দিতে পারে সেই দেশ ভারত। কারণ ইতিহাসে সব যুদ্ধ গোলাগুলির মাধ্যমে জেতা হয় না, কিছু যুদ্ধ জেতা হয় শুধু একটি সিদ্ধান্তে। কিরানা হিলস আজ আবার আলোচনায়, কারণ এই জায়গাটা মনে করিয়ে দেয় ভারত কিভাবে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। আর এই তথ্য ফাঁস করেছেন খ্যাতনামা এয়ার ওয়ারফেয়ার বিশ্লেষক ও ইতিহাসবিদ টম কুপার। ভারত যুদ্ধ চায় না, কিন্তু প্রয়োজনে এমন চাল দেয় যাতে প্রতিপক্ষ নিজেই থেমে যায়। অপারেশন সিন্দুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। অনেকে ভেবেছিল বড় যুদ্ধ হবে, কিন্তু ভারত যুদ্ধের পথ বেছে নেয়নি। ভারত বেছে নিয়েছিল কৌশল আর সংযমের পথ। আন্তর্জাতিক এয়ার ওয়ারফেয়ার বিশ্লেষক টম কুপার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভারত পাকিস্তানের ওপর কিরানা হিলসে স্ট্রাইক চালিয়ে কিভাবে পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার মতে অপারেশন সিন্দুরের সময় এই এলাকাকে ঘিরে ভারতের কৌশলগত চাপ সবচেয়ে বেশি কাজ করেছিল। তিনি বলেন, ভারত প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ রাডার ও নজরদারি ব্যবস্থা পুরো অকার্যকর করে দেয়। এর ফলে পাকিস্তানের বিমান বাহিনী ঠিকভাবে বুঝতেই পারেনি কোথা থেকে কিভাবে চাপ আসছে। কুপারের দাবি অনুযায়ী কিরানা হিলসে ভারতের এই হামলায় পাকিস্তানকে বাধ্য করেছিল হাঁটু গেড়ে যুদ্ধবিরতির পথে যেতে। কারণ এই কিরানা হিলসের নিচে পাকিস্তানের একটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে, এমনটাই দাবি করা হয়। কুপারের কথায় এই হামলার উদ্দেশ্য বড় ধ্বংস নয়, বরং একটি পরিষ্কার বার্তা দেওয়া। ভারত চাইলে পরিস্থিতি আরো অনেক দূরে নিয়ে যেতে পারে। এই ঘটনার পরই পাকিস্তানের দিক থেকে কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। ইসলামাবাদ থেকে ওয়াশিংটন ও নয়াদিল্লিতে যোগাযোগ শুরু হয় এবং সংঘর্ষ বিরতির কথা উঠে আসে। এটাই ভারতের প্রকৃত শক্তি। ভারত জানে কোথায় চাপ দিতে হয় আর কোথায় থেমে যেতে হয়। ভারত যুদ্ধ চায় না, কিন্তু ভারতকে হালকাভাবে নিলে সে নীরব থাকে না।